হ্যালো এভরিবডি, আ ভেরি গুড ইভিনিং। সবাইকে জানাই পুজোর আগাম অনেক শুভেচ্ছা। ছোটদের আমার অনেক ভালোবাসা, বড়দের আমার অনেক প্রণাম। আমরা সবাই পুজোর আনন্দে মেতে তো উঠেইছি, কারণ আর কয়েকদিন বাদে আমাদের মা আমাদের সাথে আসবে এই ধরিত্রীতে, এবং আমরা সবাই তার সাথে উৎসবের আনন্দে মেতে উঠব। আবার এই 5 দিন বাদে তিনি আমাদের ছেড়ে চলে যাবে, এবং আবার 365 ডেজের অপেক্ষা পরের বছর আবার যাতে আমরা তাকে বরণ করে নিতে পারি। আজকে পজিটিভ সাইকোলজিতে এই দেবী দুর্গার আগমনের নিয়ে এক নারী শক্তি নিয়ে একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি। আমরা দেবী দুর্গাকে শক্তির প্রতীক হিসেবে, নারী শক্তির প্রতীক হিসেবে পুজো করি। দেবী দুর্গা, মহাকালী, সবাইকেই। এবং কয়েকদিন বাদে আমাদের জগদ্ধাত্রী পুজো হবে। তো দেবী দুর্গার এই সব রূপ, এবং যারা নবরাত্রি সেলিব্রেট করছে, এই নবদুর্গা যে আছে, সেই মায়েদেরও আমরা শক্তির প্রতিরূপ হিসেবে পুজো করি। কিন্তু একজন নারী, তার শক্তি কিসে জানেন? তার শক্তি হচ্ছে তার নিজের সেলফ এস্টিমে। এখানে আমরা মা দুর্গাকে যে শক্তিটা দেখি, যে শক্তির প্রতিরূপ হিসেবে দেখি, সেই শক্তিটা আসলে কিন্তু প্রত্যেক নারী শক্তি, প্রত্যেক নারীর মধ্যে যে শক্তিটা থাকে। তাহলে আপনারা অনেকেই বলবেন, পুরুষের মধ্যে কি শক্তি থাকে না? নিশ্চয়ই থাকে, কারণ প্রকৃতি হচ্ছে নারী পুরুষ মিলে, নর নারী। তাই কোথাও আমরা অর্ধনারীশ্বরকেও পুজো করি। কিন্তু আমাদের সোকল্ড ইন্ডিয়ান সোসাইটির উইমেনদের একটা মেন্টালিটি আছে যে সবার পরিচিতি তাদের পরিচিতি, তাদের নিজস্ব কোনো পরিচিতি থাকে না। হয় তারা বাবার যখন টাইটেল বোর্ন করছে তখন সেটা তাদের পরিচিতি হয়ে যায়, তারপরে হাজব্যান্ডদের যখন টাইটেল বোর্ন করে সেটা তখন তাদের পরিচিতি হয়ে যায়, পরে সন্তানদের কাছে যখন তারা থাকে তখন তাদের লাইকস ডিসলাইকসই তাদের পরিচিতি হয়ে যায়। তো এখন উইথ টাইম উইমেন আর কামিং আউট অফ দ্যাট শেল। তারা নিজেদের আইডেন্টিটি, নিজেদের পরিচিতি ক্রিয়েট করার আপ্রাণ চেষ্টা করছে, এবং পারছেও। এখানে নারী পুরুষকে কোনো আমি ডিমিন করে বলছি না, বা কাউকে তুলে বলছি না। আমি শুধু এটাই বলতে চাই এই ছোট্ট ভিডিওটার মধ্যে দিয়ে, দ্যাট আপনি যদি পজিটিভ থাকতে চান, ভালো থাকতে চান, আপনাকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্স যেটা দিতে হবে এভরি ইন্ডিভিজুয়াল, সেটা হচ্ছে তার নিজের সেলফ এস্টিমকে, তার নিজের ভেতরের সত্তাকে। আমাদের ভালো থাকার জন্যে সেটাই মূলত দরকার। আমাদের যদি সেইটা ভালো না থাকে, আমরা বাইরে যতই স্মাইল পুট আপ করি ফেসবুকের জন্যে, ইনস্টার জন্যে, যতই মেকআপ করি, যতই ড্রেস করি, আলটিমেটলি ভেতর থেকে কিন্তু কোথাও আমাদের একটা বিশাল শূন্যতা থেকে যাচ্ছে, একটা হলো থেকে যাচ্ছে, যেটা কিন্তু আমাদের বাহ্যিক মেকআপ, চুল স্ট্রেটনিং, হেভি জুয়েলারি, সেটা কিন্তু আমাদের কাভার আপ করতে পারে না। সো আজকের এই দিনে, যখন অলরেডি আর জাস্ট কয়েকদিন বাকি আছে, ইনফ্যাক্ট নবরাত্রি তো আজ থেকে স্টার্ট হয়েই গেছে, তো মায়ের আরেক রূপের আসার আর জাস্ট কয়েকদিনই বাকি আছে। হয়তো অনেক প্যানেলে মা এসেও গেছে। আমি এটাই সবাইকে বলবো, সব নারীকেই বলবো, যে নিজেরা যদি ভালো থাকতে চান, পজিটিভ থাকতে চান,
যদি মেটেরিয়াল ভালো বলেন, তাহলে সেই মেটেরিয়াল ভালো, যেটা আমি আগেও বলেছিলাম, আগের ভিডিওতেও, যে একটা শেল লাইফ থাকে। বাট যদি ভেতর থেকে ভালো থাকতে চান, আনন্দে থাকতে চান, তাহলে নিজের আত্মগরিমা, আত্মসম্মানকে সবচেয়ে আগে প্রায়োরিটাইজ করুন। আপনার আত্মসম্মান, সেটা শুধুই আপনার। সেটাকে মর্যাদা দেওয়ার দায়িত্ব অন্য কারুর না, শুধু আপনার। এটা কেমন জানেন তো? ধরুন আপনি বাজার থেকে একটা খুব দামি একটা জিনিস কিনলেন, এবার আপনার পাশে যে আছে তাকে বললেন এই জিনিসটা ধরো। সে কী করলো? সে জিনিসটাকে ফেলে দিল। ফেলে সে আপনাকে খুব ইজিলি বলল, ওহো সরি। কিন্তু আপনি তো কষ্ট করে জিনিসটা কিনেছিলেন, আপনি হয়তো একটু একটু করে টাকা জমিয়ে সেই জিনিসটাকে অর্জন করেছিলেন, কিনেছিলেন। ওটা আপনার পছন্দের জিনিস ছিল। পাশের লোকের কোনো যায় আসে না সেই জিনিসটা থাকলো কি ভেঙে গেল। সিমিলারলি আপনার আত্মসম্মান আপনি অর্জন করেছেন। আপনি আপনার জন্ম থেকে সেটাকে নিয়ে জন্মেছেন এবং সেটাকে নিয়েই আপনি যাবেন। সো পাশের লোকের কিন্তু আপনার আত্মসম্মান ভাঙতে একটা ক্লিক লাগে। দে আর নট রিয়েলি বদার্ড। তার আত্মসম্মান যেরম তার, আপনার আত্মসম্মান সেরম আপনার। সো অল বিউটিফুল লেডিজ আউট দেয়ার, ভালো থাকুন, মেকআপ করুন, সাজুন, কিন্তু জানবেন নিজের আসল সজ্জা হচ্ছে নিজের আত্মসম্মান, যেটা সবার চেয়ে বড়। এবং সেটা কিন্তু কোনো টাইটেল, কোনো ডেজিগনেশনের ধার ধরে না। সেটা একেবারেই কসমিক পাওয়ার, সেটা একেবারেই আপনারা নিয়ে কসমস থেকেই এসছেন, এবং আলটিমেটলি উইথ ইয়োর ডিমাইস একমাত্র সেটাই যেটা আপনি নিয়ে আবার এই কসমিক ওয়ার্ল্ডে ফিরে যাবেন। সবাই দুর্গাপুজো খুব আনন্দ করে কাটান। বাচ্চাদের আমার অনেক ভালোবাসা, এবং সবাইকে আরেকবার আগাম শারদীয়ার অনেক প্রীতি শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। হ্যাপি দুর্গাপূজা।